রাজ্য জুড়ে চলছে 3 দিনের জনকল্যাণ শিবির। ভিড় করছেন সাধারণ মানুষ। আর এই জনকল্যাণ শিবির নিয়েই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, জনকল্যাণ শিবিরে আসা কোনো মানুষকে ফেরানো যাবে না। কেন্দ্র ও রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে বিস্তারিতভাবে বোঝানোরও নির্দেশ দিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দিয়েছেন। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী? কার্শিয়াং সফর শেষে মঙ্গলবার সন্ধে নবান্ন ফিরে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা সহ শীর্ষ আধিকারিকেরা। আর এই ভার্চুয়াল বৈঠক থেকেই জেলা শাসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তালিকায় থাকুক বা না থাকুক, জনকল্যাণ শিবিরে সব ধরনের সরকারি প্রকল্পের আবেদনপত্র রাখতে হবে। বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার আবেদন বর্তমানে বন্ধ থাকলেও আবেদনপত্র দিতে হবে। এই দুই প্রকল্পের বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 15 জুন থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। বুধবার 17 জুন পর্যন্ত এই শিবির চলবে। জনকল্যাণ শিবির সম্পর্কে আরও বেশি প্রচারের উপর জোর দিতে জেলা শাসকদের বলেছেন মুখ্যমন্ত্রী। শিবিরগুলিতে প্রবীণ মানুষদের রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হওয়া নিয়ে উষ্মাও প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রবীণদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, শিবির শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদনপত্র পৌঁছে দেবেন সরকারি কর্মীরাই। আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন তারাই। তীব্র গরমে শিবিরে আসা মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বার্তা, জনকল্যাণ শিবির মানুষের সুবিধার জন্য, ভোগান্তির জন্য নয়। নবান্ন সূত্রে খবর, দুদিনে রাজ্য জুড়ে প্রায় 2050টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত শিবিরগুলিতে প্রায় 24 লক্ষ মানুষ এসেছেন। মঙ্গলবার কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় 1,03,00,000 ভেরিফাই হয়ে গিয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের পরপরই কি অ্যাকাউন্টে তাহলে টাকা ঢুকবে? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই সঙ্গে সঙ্গে যে টাকা পাওয়া যাবে না, সেই বিষয়েও মানুষকে সচেতন করতে মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, সেই কারণেই যাচাই প্রক্রিয়া চলছে। কেন্দ্র এবং রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে বিস্তারিতভাবে বোঝানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।